কত বড় সাহস! গৌসকে মুশরিক বলে, খাজা হুজুরকে মুশরিক বলে, মুজাদ্দিদ জামানকে মুশরিক বলে, বেরেলিদের পীর শাহ আলা হযরতকে মুশরিক বলে, দেওবন্দীদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে মুশরিক বলে, যার ওসিলায় ভারতের মানুষ হাদিস পেয়েছে, আব্দুল হক মুহাদ্দিস, আব্দুল রহিম মুহাদ্দিস, আব্দুল আজিজ মুহাদ্দিস, তাদেরকে মুশরিক বলে। এই আহলে খাবিস, এদেরকে আমাদেরকে জবাব দিতে হবে। তাই প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিট তৈরি করো। যদি কোন অ্যাঙ্গেলে শুনেছেন এরকম কথা, সঙ্গে সঙ্গে জবাব চাই। আমরা বুক ফাটিয়ে রক্ত পানি করে বাংলায় তোমাদের কাছে দিন প্রচার করছে, তোমরা শুনবে আর এক কান্দে আর এক কান্দে বার করে দেবে। তোমাদের গ্রামে এই সব শয়তানের আখড়া তৈরি হবে। এটা কিন্তু তোমাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। তাহলে আমার গোষ্ঠী সবাইকে তুমি মুশরিক বলে দিলে, আজকে চারানা চারানা জম্মায় জম্মায় এক সপ্তাহ জন্ম নিয়ে 100 বছর আগে তোমার কোনো মসজিদ নেই, তোমার কোনো মাদ্রাসা নেই, তোমার কোনো কিতাব নেই যে দেখাতে পারবে না যে তোমাদের তৈরি করা। ওরা এত গালি দিয়ে গেল, সমস্যা নয়। আর আমি আমার কওমের বাপকে, আমার ভাইকে, আমার মাকে বুঝাবো। আপনারা যদি বলেন যে সব কথা বলার কি দরকার, তাহলে আপনাদের সঙ্গে মিশা আব্বাস সিদ্দিকী ঘৃণা করে। ওপেন বলে যাচ্ছি, জলসা করবেন না, আপনাদের সাথে মিশতে চাই না, আপনারা আসবেন না। আর যারা মনে করেন যে না আব্বাস ঠিকের পক্ষে আছে, যাবেন, দাওয়াত করবেন, একবার না যতদিন বাঁচবো। এ সংগ্রাম আল্লাহর ওলি এবং নবীর পক্ষ থেকে আমাদের চলছে, আগামী দিনেও চলবে, ঠিক না? আহারে, হাই 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 হাই, হাজার হাজার বছর ধরে ইমামে আজম নোমান বিন সাবিত, যিনি কিছু কিছু সাহাবাদের কাছ থেকেও দিন শিখেছে, ওনার শিক্ষক ছিল সাহাবা, তাদের কাছ থেকেও, তেনাদের কাছ থেকেও দিন শিখেছে। আর সেই ইমামে আজম আবু হানিফাকে যারা অনুসরণ করে তাদেরকে বলে মুশরিক। তার মানে আপনার বাপ মুশরিক, আমার বাপ মুশরিক, আপনার দাদু মুশরিক, আমার দাদু মুশরিক, দাদা হুজুর মুশরিক, খাজা হুজুর মুশরিক, গৌস পাক মুশরিক। শুনছেন না শুনেন নে? এই কথা বুঝছেন না, বোঝেন নেই? যারা বলে তাকলিদ করলে অনুসরণ করা যাবে না, এরা বলে। তাহলে আমার গোষ্ঠী সবাইকে তুমি মুশরিক বলে দিলে, আজকে চারানা চারানা জম্মায় জম্মায় এক সপ্তাহ জন্ম নিয়ে 100 বছর আগে তোমার কোনো মসজিদ নেই, তোমার কোনো মাদ্রাসা নেই, তোমার কোনো কিতাব নেই যে দেখাতে পারবে না যে তোমাদের তৈরি করা। তোমরা যদি পূর্বপুরুষদের করে সব মুশরিক বলো, বেরেলিদের পীর সাহেব মুশরিক, দেওবন্দীদের পীর সাহেব মুশরিক, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তারপরে কি বলে সাউলিল্লাহ মুহাদ্দিস দেলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, ওরা এসে আমার পূর্বপুরুষ গোষ্ঠী সবাইকে বলছে যারা ইমাম মানে তাকলিদ করে, শিরক করলো, শিরক যে করে তাকে বলা হয় মুশরিক। ওরা এত গালি দিয়ে গেল, সমস্যা নয়। আর আমি আমার কওমের বাপকে, আমার ভাইকে, আমার মাকে বুঝাবো। আপনারা যদি বলেন যে সব কথা বলার কি দরকার, তাহলে আপনাদের সঙ্গে মিশা আব্বাস সিদ্দিকী ঘৃণা করে। ওপেন বলে যাচ্ছি, জলসা করবেন না, আপনাদের সাথে মিশতে চাই না, আপনারা আসবেন না। আর যারা মনে করেন যে না আব্বাস ঠিকের পক্ষে আছে, যাবেন, দাওয়াত করবেন, একবার না যতদিন বাঁচবো। এ সংগ্রাম আল্লাহর ওলি এবং নবীর পক্ষ থেকে আমাদের চলছে, আগামী দিনেও চলবে, ঠিক না? অতএব আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। কত বড় সাহস! গৌস পাককে মুশরিক বলে, খাজা হুজুরকে মুশরিক বলে, মুজাদ্দিদ জামানকে মুশরিক বলে, বেরেলিদের পীর শাহ আলা হযরতকে মুশরিক বলে, দেওবন্দীদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে মুশরিক বলে, যার ওসিলায় ভারতের মানুষ হাদিস পেয়েছে, আব্দুল হক মুহাদ্দিস, আব্দুল রহিম মুহাদ্দিস, আব্দুল আজিজ মুহাদ্দিস, তাদেরকে মুশরিক বলে। এই আহলে খাবিস, এদেরকে আমাদেরকে জবাব দিতে হবে। তাই প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিট তৈরি করো। যদি কোন অ্যাঙ্গেলে শুনেছেন এরকম কথা, সঙ্গে সঙ্গে জবাব চাই। আমরা বুক ফাটিয়ে রক্ত পানি করে বাংলায় তোমাদের কাছে দিন প্রচার করছে, তোমরা শুনবে আর এক কান্দে আর এক কান্দে বার করে দেবে। তোমাদের গ্রামে এই সব শয়তানের আখড়া তৈরি হবে।
এটা কিন্তু তোমাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। যে আমার ওলিদের সঙ্গে গুস্তাখি করতো, আমার ওলিদেরকে মুশরিক বলতো, যারা তাকলিদ করে ইমাম মানে তাদেরকে শিরককারী বলে, এদের আকীদা। যারা আজকে মাওলাদ নবীর বিরোধী করে, হায়াতুন নবীর বিরোধী করে, শাফাআতুন নবীর বিরোধী করে, নূরুন নবীর বিরোধী করে, মিরাজুন নবীর বিরোধী করে, তাদের আকীদা এটা। শুনছেন তো আমার কথা যুবকরা? এই যুবকরা শুনছেন তো? তোমরা এতগুলো সব ওলিয়া উলিয়াদের প্রেমিকের বাচ্চা থাকার পরে তোমাদের গ্রামে এইসব অমানুষ মানবরূপী পশুগুলো আসে কি করে? এরা কি করে ঘুরে যায় এই বাংলা? আজ থেকে 60-70 বছরের পিছিয়ে যাও, মসজিদ ছিল কোথায়? নামের আগে মোহাম্মদ ছিল কোথায়? মাথায় টুপি মুখে দাড়ি ছিল কোথায়? আল্লাহকে সিজদা করতে হয়, রাসূলের উম্মত আমরা, ইসলামিক ইউনিফর্ম পরতে হয়, কোরআন পড়তে হয়, মসজিদ বানাতে হয়, মাদ্রাসা বানাতে হয়, ছিল কোথায় জানা? মুজাদ্দেদ জামান দাদা হুজুর রক্ত পানি করে করেছে। ভুল বললাম না ঠিক বললাম? আওয়াজ দিয়ে। সেই আবু বকরকে আজকে মুশরিক বলে যাবে, তাদের দলের লোকেরাই বাংলায় কথা বলবে, এর প্রতিশোধ ছাড়া যাবে না, নিতেই হবে। কথা বুঝে আসছে না? নাই আজকে বড় দুঃখের বিষয়, দেখা যাচ্ছে তথাকথিত ব্রিটিশরা যেমন ইসলামের অনুসারীদের ঘরে বিভাজন করার জন্য কিছু আহলে খবিসদের পূর্বপুরুষদের ঘরে অর্থ দিয়ে নামিয়েছিল, আজও কিছু কিছু লোক তারা দেখা যাচ্ছে রাজ পাওয়ার নিয়ে ওদের পিছনে সাপোর্ট করে আহলে সুন্নাত আল জামাতকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে আমাদেরকেও বুঝতে হবে, চলতে হবে ভেবে চিনতে। কথা বুঝে আসছে না? না আমার মসজিদকে মিটিয়ে কোন নেতা চামচাগিরি করে ও জাহান্নামে যাবে। আমার দিনকে মিটিয়ে কোন নেতার পিছনে ঝান্ডা ধরে ঘুরে ও জাহান্নামে যাবে। আমার দিন, আমার ধর্ম, আমার কালচার, আমার কোরআন, আমার সুন্নাত আমার কাছে সবার আগে, ঠিক না বেটি? যাদেরকে টেলিস্কোপ দিয়ে দেখা যায় না তাদের আজকে এত বড় বড় কথা, বাপরে বাপ, আমার রসুলের শানে আঘাত দিচ্ছে। সবচেয়ে বড় কথা, আমার আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছে। বাপ আমার কষ্ট, প্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে, বেজার হচ্ছেন নাকি? আওয়াজ দিয়ে বলুন। যদি হ্যাঁ বলেন সেটাও বলুন যে হ্যাঁ বেজার হচ্ছে তোমার ব্যবহারে, সেটাও বলুন। নেবে এক্ষুনি চলে যাবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন, আরো হুজুর আসবে, মাশাআল্লাহ বারাকাল্লাহ, সব ভালো সব ভালো। এমনও বক্তা অনেক আছে, অনেক হুজুর আছে, অনেক পীর সাহেব, অনেক মৌলভী সাহেব আছে। আমি সহ্য করতে পারিনি বাপ, আগেও পারিনি, আজও পাচ্ছি না, কালও পারবো না। লিতে হয় লিন, মিশতে হয় মিশুন, না মিশতে হয় ছেড়ে দিন। আমাকে সৃষ্টি করিনি আমি, আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আমার দিলের মধ্যে আল্লাহ মুস্তাফা জানে রহমতের প্রেম দিয়েছে, সাহাবাদের প্রেম দিয়েছে, পিরানের তরিকাত ওলিয়া আউলিয়াদের প্রেম দিয়েছে। কেন? আবু দাউদ শরীফের হাদিস, আমার আল্লাহ যখন কাউকে প্রেম করে, আমার আল্লাহ যখন কাউকে প্রেম করে, হাদিসটা শুনে যাও, আমার আল্লাহ যখন কাউকে প্রেম করে তখন আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল, লাব্বাইকা ইয়া আল্লাহ, এই অমুক জায়গার অমুক ব্যক্তিটাকে আমি প্রেম করেছি। কেন প্রেম করে? সে আল্লাহকে খুশি করেছে, তাই তো নাকি? জিবরাইল বলবে, আল্লাহ আমার জন্য হুকুম কি, তুমিও তাকে প্রেম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ ক্ষান্ত হয় না। আল্লাহ বলে, জিবরাইল যাও, মিকাইল, ইসরাফিল, আজরাইলকে বলো যে আল্লাহ প্রেম করেছে, তারাও যেন ভালোবাসে। যে খবর দেবে আবার ডাক দেবে, ওই জায়গাও ক্ষান্ত নয়। যত আসমানে ফেরেশতা আছে সবাইকে বলো, যাও সুলতানে হিন্দকে আমি আল্লাহ ভালোবেসেছি, মুজাদ্দেদ জামানকে আমি আল্লাহ ভালোবেসেছি, গাউস পাককে, কাল আল্লাহর ওয়ালাদের কথা বলছি, অমুককে ভালোবেসেছি, অমুক আল্লাহর ওলিকে ভালোবেসেছি, আল্লাহ আমাকে সে ভালোবেসেছে, আমার কাজ করেছে, আমি তাকে ভালোবাসি। যাও আসমানের সমস্ত ফেরেশতাকে বলো আমাকে যেন ভালোবাসে। এই জায়গাও আল্লাহ ক্ষান্ত হয় না। দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে বলে ভালোবাসতে, এই জায়গাও আল্লাহ চুপ করেন। এবারে কথা শুনুন, শুনবেন তো? হ্যাঁ, কপাল ফাটা তো সেই হয় যে অলিকে ভালোবাসে না। কোরআন শরীফের কিছু কিছু আয়াত আল্লাহ নাজিল করেছে মক্কার মুশরিকদের জন্য, তারা আল্লাহ ছাড়া অন্য যার উপাসনা করত, তাদের বিষয় যে তোমরা যার কাছে গিয়ে সাহায্য চাও তারা তোমাদের কিছু উপকার করতে পারবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা অভিভাবক বানাও না। কথা বুঝাচ্ছে না? সেই আয়াতগুলো জুড়ে দিয়েছে আল্লাহ ওয়ালাদের পিছনে।
কিভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে দেখেছেন। আর আল্লাহ কোরআনে বলছে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের ধরো। আর সত্যবাদীকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিমকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ ইনাম দিয়েছে কাদের উপরে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো মুস্তাকিম, এদের রাস্তাটাই হলো সটল সঠিক জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে ধরতে বলেছে, এদের সহবতে থাকতে বলেছে। এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণীটাকে যেভাবে তোমাদের গায়ে দিয়েছে সেভাবে মেনে নাও। কথা বুঝছেন না বুঝেন না ভাইয়ের আমার? তো সেই জায়গায় আল্লাহ ফেরেশতাদেরকে এবার বলবে, যাও তোমরা সমস্ত ফেরেশতা দল বল নিয়ে জিবরাইল দুনিয়ার জমিনে নেমে যাও। নেমে গিয়ে আমার বান্দা বান্দীদের মধ্যে থেকে দেখো কার দিলটা পাক পবিত্র। তোমাকে কেউ যদি বলে 1 কেজি মধু দেবো, 1 কেজি দুধ দেবো, তুমি কি ড্রেন পরিষ্কার করা নাপাক পাত্র আনবে নাকি? আনবে? ভালো পাক পবিত্র আল্লাহ তার মাহবুব বান্দার প্রেম। আল্লাহ বলবে যাও সবাইকে চেক করো, যার যার দিলটা দেখবে পাক পবিত্র, তার তার দিলে আমার প্রেমিকের মহব্বতটা ভরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গরিবের নওয়াজ যাদের দিলে আছে, এই দিল কারো কাছে পাক না হোক, আল্লাহর কাছে পাক। কেন? গরিবের নওয়াজ আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, সুলতানে হিন্দ ছিলেন। মুজাদ্দিদ জামানের প্রেম যার যার দিলে আছে, তার তার দিলটা পাক পবিত্র, সন্দেহের কোনো কারণ নেই। কেন? আল্লাহ তাদের দিলে প্রেম ভরিয়েছে। যার যার দিলে নেই ওলিয়া আউলিয়াদের প্রেম, সেটা নাপাক অপবিত্র, তাই আল্লাহ তাদের রাখে নেই। কথা বুঝেছেন না বোঝেন নেই? খারিজি বলে একটা দল আছে, তারা কোরআন দেখিয়ে দেখিয়ে হযরত আলী হুজুরকে শহীদ করেছিল, জানেন না? হ্যাঁ, একটা দল করে ফেলেছিল, জানেন? ইতিহাস জানেন? এই জানেন? তাহলে জানেন না যখন ধ্বংস হওয়াটা স্বাভাবিক। কোরআন দেখালেই ছুটবেন, হাদিস দেখালেই ছুটবেন। এজন্য বলা হয় বাবা তোরা উলিল আমরকে ধরো আর জাননেওয়ালাদের থেকে এলেম লাও। আমার বাপ দাদু জানো না তোমরা তাদের ঘরে? হ্যাঁ, হাজার হাজার শয়ে শয়ে বছর ধরে তোমরা তাদের সঙ্গে উঠা বসা করছো। তোমার আব্বা তার আব্বা, চেনো না তাদের ঘরে? এখন কোথায় কাউকে দেখলো, আমার কুটুম হয়, ওনাকে আমি একটু দাওয়াত করবো, উনি আমার বোনাই হয়, আমাকে দাওয়াত করবো, নিয়েছে মুরগি খাওয়াও। জলসার স্টেজ মেম্বার শরীফে যাকে তাকে তুলে দিও না বাপ, যাকে তাকে তুলে দিও না। কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। এই দ্বীনের হিফাজত যেমন আমারও দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে। আমার দায়িত্ব প্রচার করে বাতিলের বিরুদ্ধে লড়াই করা, ন্যায়কে প্রচার করা। আল্লাহ কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালো প্রচার করো, ভালোর পক্ষে থাকো, ভালোকে সাপোর্ট করো। অন্যায় করো না, অন্যায়কে সাপোর্ট করো না, অন্যায়কে মিটিয়ে দাও। এটা কার হুকুম? আল্লাহর কাজ করবে না? তা আল্লাহর কাজ করতে গিয়ে আপনারা বেজার হচ্ছেন নাকি? বেজার হলেও বাপ আমার কিছু করার নেই। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে আমার একা ডিউটি, আরেকটা আপনাদের জন্য নয়। আমাকে আল্লাহ মুখে দিয়েছে, মেম্বারে বসতে যে ক্ষমতা দিয়েছে, আপনাদের কাছে পিডিও করে দিয়েছে, আমাকে হকটা প্রচার করতে হবে। আপনাকে শোনার পরে কমসে আপনার ঘর, আপনার বাড়ি, আপনার গ্রামটাকে হক রাখতে হবে। ঠিক না বেঠিক? এভাবে সবাই যদি চেষ্টা করি তবেই তো ঠিক থাকবে। আমি আর কথা বাড়াচ্ছি না, বেজার হয়ে গেছেন যখন আমি ছোট করে দিচ্ছি। কি গো? আরে শুনে বলবে হুজুরের তাহলে কথায় সব খুশি নয়, ওরা আরো খুশি হবে, ওরা আরো বলবে, বলতে গেলে আরো ভুল হবে, আরো ভুল হলে আরো টিকে ধরা যাবে। কথা বুঝছেন না বোঝেন না? আসেন আমরা আপনাদের ঘরে চিনি, আপনারা তো আমার দাদা হুজুরের রুহানি সন্তানের ঘরের ছেলে, ঠিক না বেটি? আসুন সালাত ও সালাম নবী পাক ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, কোরআন হাদিস আছে তো? বলবেন তো, তা দিচ্ছেন কেন? কোরআন হাদিসে নিয়ে আপনি মহব্বত দেখাচ্ছেন? সাহাবারা কি আপনাদের থেকে কম মহব্বত করতো নাকি নবীকে? তাহলে আপনারা দিচ্ছেন কেন? এই মহব্বত সাহাবা হুজুররা কি আপনাদের থেকে কম মহব্বত করতো? তারা কি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে? আপনারা দিচ্ছেন কেন? দাদা হুজুর পীরের কথা কে না কোরআন হাদিসের কথা কে? ফিউজ শেষ তো, এই জন্য ধ্বংস হচ্ছেন তো আপনারা। তাদেরকে একটাই কথা বলবেন,
যে আমার মুর্শিদ কেবলা যিনি ছিলেন জবানার মুজাদ্দেদ, তিনি কোরআন হাদিসে থাকেন এমন কোনো কাজ আমাদেরকে শিখায়নি। বেশক কোরআন হাদিসের নাস রয়েছে, সেইটা আমাদের কাছে তিনি প্রচার করেছে। অতএব কোরআন হাদিস তো অবশ্যই মানবো, তোমাদের থেকে নাই, জবানার মুজাদ্দেদের থেকে মানছি, মেনে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তুমি যদি বলো চ্যালেঞ্জ দিচ্ছি নাই, তাহলে তোমার উচিত হবে, দাদা হুজুরের এখনো অনেক আওলাদ বেঁচে আছে, রুহানি আওলাদ, জসমানি আওলাদ আছেন না? সিলসিলার কত বড় বড় মুফতি মাওলানা আলেম উলামা আছে, আমার বড় বড় ভাইজানরা রয়েছে। আমি নগণ্য গুনাহগারকে যদি আপনারা মনে করেন যে ছোট মতোটাকেও নিয়ে আসা, যা আনবেন আসবো ইনশাআল্লাহ। দাঁড়িয়ে সালাম দেওয়া, এই যে তাজিমের সাথে সালাম দিয়া, কোরআনেও প্রমাণ আছে, হাদিসেও আছে, আখলাকে রসুলে আছে, সুন্নতে রসুলে আছে, সুন্নতে খাতুনে জান্নাতে আছে, সুন্নতে সাহাবা আছে। যদি বলেন মিলাদে এই যে একসাথে ইয়া নবী এই যে করছেন, এটা হলো মুস্তাহসান জায়েজ। বেদাত তাকে বলা হয় যার কোনো জাররা পরিমাণ নবী ও সাহাবাদের আখলাক জীবনীতে নাই, তাকে বলা হয় বেদাত। এই দাঁড়িয়ে সালাম দিয়াটা রসুলের জীবনেতে আছে, ফাতেমা হুজুরের জীবনে আছে, সাহাবা হুজুরদের সুন্নাতে আছে, তারা করেছে। বাবুল আদব কিতাবুল কিয়াম আরো পড়েন, আরেকটা পড়বেন আবু দাউদ শরীফের হাদিস, মসজিদে ঢোকার আগে নবীকে সালাম দিতে হয়, জুতোই পায়ে বসো, সিঁড়িতে প্রথম যে বসো জুতো ধুলোর উপরে, তারপরে সালাম দাও, তাই তো নাকি? ঢোকার আগে সালাম দাও নবীকে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, বা ইয়া নবী সালামু আলাইকা। ইয়া হরফে নিদা করিব বাইদ দুটো হয়, ইয়া আইয়ো সব একই ক্যাটাগরির। ইলমের নাহু পড়ুন, কথা বুঝে আসছে? তবে এগুলো বুঝতে পারবেন। তা আপনারা জানেন না, তাহলে আপনাদের উচিত কি হবে? কেউ কিছু বললে, কাকা তুমি কথা বলছো নতুন নতুন লাগছে না, এক কাজ করো, দাঁড়াও, হুজুরদেরকে বলি এক জায়গায় বসবে, বসে যদি আমাদের হুজুরকে বলে দিতে পারো যে এটা বেদাত, আমরা ছেড়ে দেবো। কাজটা ঠিক বললাম না ভুল বললাম? আরে বেদাত যদি হয় হুজুরকেও তো ছাড়তে হবে। শরিয়াতে যদি না থাকে হুজুরকেও ছাড়তে হবে। হুজুরের বাপের তো দিন নয়, দিনটা তো মদিনা ওয়ালার। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শরিয়াতের বাইরে থাকে তো হুজুরকেও ছাড়তে হবে, হুজুরের বাপকেও ছাড়তে হবে, তবে হুজুর থাকবে, না হয় জাহান্নামী হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? তবে আল্লাহ শকর করে বলছি, বুকের সিনা চওড়া করে অহংকার নয়, আমরা মুজাদ্দিদুজ্জামানকে পেয়েছি। মুজাদ্দিদুজ্জামান তিনি দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়েছেন, এবং সমস্ত আহলে হক সুন্নাতুল জামাতের সমস্ত উলামারা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। মিলাদের মাহফিলে দিয়েছে। দেওবন্দীদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মাজার মাক্কি একবার নয়, মাওলুদুন নবীতে দুবার সালাম দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি বলতেন আমি মজা পেতাম। এটা যখন হচ্ছে তখন লাস্টে হঠাৎ করে বলছে তিনারা আল্লাহওয়ালা মানাস, তিনা হয়তো নবীকে দেখতো তাই দাঁড়িয়ে যেত। তাহলে স্বীকার করছিস বেটা, ওরা নবীকে দেখতে পেত। আগে বলছে দেখতে পেত নি, আবার বলছে দেখতে পেত। কথা বুঝে আসছো না? নাই তাল ঠিক করতে পারছে না। আবার আমি বলে যাচ্ছি, আসো উলামা এক জায়গায় বসো, মীমাংসা করো। ভুল ভ্রান্তি থাকতেই পারে মানুষের মধ্যে। আম সমাজে ওলি আউলিয়াদের নিয়ে, নবীর শান নিয়ে গোস্তাকি করলে কিন্তু আমরা ছাড়বো না। কি গো, বলাটা আমার ভুল হলো? তুমি যত বড়ই পাওয়ারকে দেখাও না কেন, আমাদের ইতিহাস জানা আছে, ব্রিটিশরা যখন এই আহলে হাদিসদের পূর্বপুরুষদের ঘরে নিয়ে দালালি শুরু করিয়েছিল টাকা দিয়ে, তখন তারা বলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা হারাম। শুনছেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা হাজারো লাখো জান দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়ে ভাতৃভূমির ইজ্জতকে রক্ষা করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে, আমরা আহলে হাদিসদের দিকে নয়। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, ইতিহাস পড়ো। আপনার ভারতের ইতিহাস পড়েন না, আপনি জেনে যাবেন যে এটা কারা, কোথা থেকে এলো, কতদিন আগে থেকে এলো। আমি তো বলে যাচ্ছি তো, 100 বছর আগে একটা মাদ্রাসা দেখো, একটা মসজিদ দেখো, একটা কিতাব দেখাও। কথা বুঝে আসছে? জাহালে খবিজদের লিখা দেখাও। সে আল্লামা হুজুরেরও ভুল ধরতে চাইছি না। হাই 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 হাই, কোথা যাচ্ছি না?